এই যে অনেকে আবার বলতেছে ওনাদের রক্ত কেন নেব, অনেকে করলে বলে এই কথা বলে ফেলায়, কিন্তু আমরাও তো মানুষ দাদা। সতর্ক থাকলে আজকে বিমান কি করে আজকে একটা স্কুলের উপরে আইসা বাচ্চাদের স্কুলে বিমান পড়ে। যদি প্রয়োজন হয় আমাদেরকে ডাকবে, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা তৃতীয় লিঙ্গের হলেও আমরাও মানুষ আপনাদের মতো, আমরাও কারো না কারোর সন্তান আপনাদের মতো। আমরাও তো তৃতীয় লিঙ্গের, কিন্তু যেমন হাত কাটলে সবার রক্ত যেমন এক, আমাদের রক্ত এক। মানুষের রক্ত কখনো আলাদা হয় না। তো আমরা হিজড়া হতে পারি, কিন্তু আমাদের রক্ত সবার রক্তের মতোই, আমাদের সবে এক রক্ত। তো আমরা সব সময় চাই মানুষ মানুষের জন্য, এর জন্য যেহেতু আমাদের ভাই বোন, কারণ আমরা জনগণের টাকায় চলি, আমরা জনগণের 5 টাকা 10 টাকা যে যেমন পারে আমাদেরকে দিয়ে সাহায্য করে। তো জনগণের টাকায় যেহেতু চলে, জনগণ আমাদের বাবা মা, কারণ একটা সন্তানকে যেরকম একটা বাবা মা পারে, তো জনগণের টাকায় কিন্তু আমরা চলি। তো ওরা আমাদের ভাই বোন, ছোট ছোট ভাই বোন, ওরা বাচ্চারা, কালকে যে ঘটনাটা হয়েছে এটার জন্য আমরা অনেকই শোক হতো। তো আমরা আসছি, আমরা হিজড়া জনগোষ্ঠীর সবাই আসছি, আমাদের গুরুমারা আসছে, অবশ্যই আমরা রক্ত দিব। এবং পাশাপাশি অন্য কোনো যদি সাহায্যও লাগে, আমরা ইনশাআল্লাহ আমরা হিজড়া জনগোষ্ঠীর যারা আছে সবাই আমরা চেষ্টা করব, যতটুকু পারি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব যেন আমাদের ছোট ভাই বোনগুলো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ প্রত্যেকটা ফ্যামিলিকে যেন শোক করার জন্য তৌফিক দান করে। সবাই তো আর এক চোখে দেখে না, হাতের 5টা আঙ্গুল এক সমান হয় না, 5টা মানুষে এক সমান না, ঠিক আছে? এই হলো বিষয়। সব মানুষ দিয়ে যে এক হতো তাহলে তো দেশটা ভালোই যেত, ঠিক আছে? অনেকে আমাদেরকে অনেক কিছু মনে করে। এই যে অনেকে আবার বলতেছে ওনাদের রক্ত কেন নেব, অনেকে করলে বলে এই কথা বলে ফেলায়, কিন্তু আমরাও তো মানুষ দাদা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই তো আল্লাহ সৃষ্টি করেছে, আমাদেরকেও আল্লাহই সৃষ্টি করেছে। ওদের ভিতরে যেই রক্ত আমাদের ভিতরে সেই রক্ত ভাই। হ্যাঁ, আজকে না, শুধু সামনেও আমাদের প্রয়োজন হতে পারে, আমরা থাকবো। শুধু আজকের জন্য নাম, আমরা এর আগেও বঙ্গবাজারে আগুন লাগিয়ে পড়েছে, আমরা ওই বিপদেও ছিলাম জনগণের পাশে। বন্যা হয়েছে, ওইখানেও ছিলাম আমরা জনগণের পাশে। ফিলিস্তিনের জন্য আমরা ছিলাম, আপনারা দেখেছেন। আর আমরা আজকে আসছি এখানে, গতকালকে তো আপনারা দেখেছেন বাংলাদেশের ভিতরে খুব ভয়াবহ একটা দুর্ঘটনা হয়েছে, অনেক শিশুদের প্রাণ গিয়েছে। আমরা কালকে রাতে দেখার পরে আমরা সবাই একত্র হয়ে আজকে আমরা এখানে আসছি। আচ্ছা, কালকে যে বিমান দুর্ঘটনা হয়েছিল, এই দুর্ঘটনার জন্য আমি একান্ত দায়ী করবো আমাদের বিমান বাহিনীদেরকে, কারণ ওনারা এই দায়িত্বটা আরও একবার হয়েছিল, বিমানে দুর্ঘটনা হয়ে আরও কত বছর আগে জানি হয়েছিল। পরে এখন ওনারা ওই থেকে নিজেরা সতর্ক ছিল না। সতর্ক থাকলে আজকে বিমান কি করে আজকে একটা স্কুলের উপরে আইসা বাচ্চাদের স্কুলে বিমান পড়ে অনেক বাচ্চা আহত হয়েছে, অনেক বাচ্চা হয়ে গেছে অনেক মারা গেছে, ঠিক আছে? তো ওইটা খবর পাই আমরা কালকে নিউজে দেখলাম অনেক ব্লাডের প্রয়োজন ছিল। তো আমরা কালকে আসতে পারি না, কালকে আইসা আমরা জ্যামজট করেই নেই। আমরা বুঝছিলাম যে কালকে আসলে হয়তো জ্যামজট হবে, এই জন্য আমরা কালকে না বের হয়ে আমরা আজকে সকালবেলা আসলাম ব্লাড দেওয়ার জন্য এখানে, ঠিক আছে? আমরা চাই যে দেশের মানুষ যে কোনো সমস্যায় পড়ুক ওনাদের পাশে দাঁড়াইতে। আর আজকে বিশেষ করে এখানে আসা যে রক্তের প্রয়োজন, কারো যদি রক্তের প্রয়োজন হয়, এখানে রক্তের প্রয়োজন বলছে, যদি কারো রক্ত লাগে, রক্তের প্রয়োজন হয়, আমাদের রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা রক্তের টেস্ট করাইছি, রক্তের গ্রুপ জানছি, রক্তের নাম, আমাদের নাম্বার সব কিছু লেখা গেছি। যদি প্রয়োজন হয় আমাদেরকে ডাকবে, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আসলে প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন কালকে যে বাংলাদেশে একটা বড় দুর্ঘটনা হয়েছে। আসলে কালকে রাতে আমরা নিউজে দেখি যে ঢাকা মেডিকেলে ছোট ভাই বোনদের রক্তের প্রয়োজন। সেই নিউজ দেখে আজকে সকালে আমরা আর থেমে থাকতে পারিনি, ঘরে বসে থাকতে পারিনি, তাই আমরা রক্তদান করার জন্য এখানে এসেছি ঢাকা মেডিকেলে। শিওর বলতে পারি না, আমাদের গুরুমারা ভিতরে গিয়েছে কথা বলার জন্য, অবশ্যই তারা কথা বলে তো জানাবে আমাদেরকে কি আছে বিষয়। কে কি বললো না বললো, আমরা এখানে এসেছি রক্তদান করার জন্য। যদি কেউ নিতে ইচ্ছুক হয়, আমরা দিতে ইচ্ছুক। আসলে কি বলবো, কালকে যে দুর্ঘটনা দেখার পর নিজেকে আর কি, আসলে আমাদের তো কেউ নেই, না মা বাবা, না ফ্যামিলির ভাই বোন, তো কাদের পাশে দাঁড়াবো আমরা? তাই ছোট ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য এর আগে পরেও আপনারা দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে দাঁড়িয়েছি, যতটুকু পেরেছি, যতটুকু আমাদের কর্তব্য ততটুকু আমরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ।